আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছো। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা দুই বন্ধু চলে যাচ্ছি আমাদের গাইবান্ধা সরকারি কলেজে। সো গাইস, আমরা এখানে যাচ্ছি মূলত আমাদের নৌবাহিনীতে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো এই জন্য আমাদের, তোমরা জানোই যারা নৌবাহিনীতে অ্যাপ্লাই করছো অনেকে জানো যে কত ভেজাল হয় এখানে। সো আমাদের কাগজগুলোকে সত্যায়িত করা লাগবে। সো এই জন্য আমরা যাচ্ছি গাইবান্ধা সরকারি কলেজে। সো স্যারের থেকে আমরা সত্যায়িত করে নেবো, এই জন্য যাচ্ছি। সো গাইস, আমরা কিন্তু দুই বন্ধু কিন্তু অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আমার পাশে ফারুক, ও কিন্তু অ্যাপ্লাই করছে। সো আমাদের দুইজনের কাগজই মানে সত্যায়িত করতে হবে। সো আমরা খালি দুজনই না, সো আমাদেরকে আরও একজন বন্ধু দিয়েছে, ওর কাগজও সত্যায়িত করতে হবে। এন্ড গাইস, আমরা কিন্তু সরকারি কলেজের ফুল রিভিউ করে দেখাবো এন্ড কীভাবে সত্যায়িত করতে হয় এটাও তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে। সো গাইজ, তোমরা যারা নৌবাহিনীতে অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও অ্যান্ড কীভাবে সত্যায়িত করতে হয়। তোমরা যদি কেউ না জানো অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারো যে কীভাবে সত্যায়িত করছো। গাইজ, আমরা কিন্তু ফাইনালি কিন্তু চলে এসেছি সরকারি কলেজে, গাইবান্ধা সরকারি কলেজ। সো আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতেছি। গাইজ, অস্থির ভিউ গাইজ, মানে সরকারি কলেজটা যে এত সুন্দর। সো গাইজ, তোমাদের ফুল রিভিউ করে দেখাবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি কিন্তু মানে ঢুকে পড়েছি অ্যান্ড এই দিকে দেখতে পাচ্ছ শহীদ মিনার, বা এই সাইড দিয়ে কত সুন্দর গাছ অ্যান্ড কীভাবে রং করেছে। আর দেখতে পাচ্ছ সামনে অনেক বড় একটা মাঠ দেখতে চলেছো তোমরা। সো এই মাঠটাতে অনেক মানে অনেক সুন্দর খেলা হয়। এই মাঠটা অনেক বড় একটা মাঠ অ্যান্ড এই কলেজে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। এক একটা ডিপার্টমেন্টের এক একটা বিভাগ মানে ভাগ করা রয়েছে সাবজেক্ট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মেয়েরা ছেলেরা চলাফেরা করতেছে। সো সরকারি কলেজে কিন্তু পড়ার মজা আছে। ঠিক আছে, তোমরা কে কে সরকারি কলেজে পড়ো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের মাঠটি অনেক সুন্দর অ্যান্ড গাইস, তোমরা যারা এরকম সরকারি কলেজে পড়ো, ঠিক আছে, অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবা না। তো তোমাদের সরকারি কলেজে পড়তে কেমন লাগে অ্যান্ড বেসরকারি কলেজে পড়তে কেমন লাগে অবশ্যই তোমরা দুইজনে কমেন্ট করবা। অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটা হচ্ছে বিএনসিসিটি আছে। সো এটা যা বাংলাদেশ আর্মিতে যারা অ্যাপ্লাই করতে চাও, সো তাদের জন্য একটা 30% কোটা হবে। সো এই জন্য বিএনসিসি এটা কিন্তু তাদেরকে মানে 2 বছরের একটা ট্রেনিং প্রশিক্ষণ দেয়। সো এইখানে তোমাদের নর্মালি কিছু ট্রেনিং শেখাবে যেটা তোমাদের জন্য চাকরির ক্ষেত্রে একটু হেল্পফুল হবে অ্যান্ড তোমাদের জন্য কোটা একটা বানিয়ে দেবে ওরা। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে গাইজ সরকারি কলেজ স্ট্যান্ড সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর একটি রাস্তা বানিয়েছে অ্যান্ড এরকম। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছ গাইজ, ওরাই হচ্ছে বিএনসিসি। তোমাদের দেখাইতেছে এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ট্রেনিং রাউন্ডে রয়েছে অ্যান্ড ওদের ট্রেনিং কিন্তু ইতিমধ্যে শেষ। ওরা আসে হচ্ছে 6টার দিকে অ্যান্ড চলে যায় 9টার দিকে। সো ওরা কিন্তু সপ্তাহে 2 দিন করে ট্রেনিংটা করে, সকাল করে কিন্তু ট্রেনিংটা হয়, বিকালে না। অ্যান্ড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে পুরো মাঠে দেখিয়েছি অ্যান্ড আমরা কিন্তু এই রাস্তার সাইড দিয়ে পুরো ক্যাম্পাসটি তোমাদেরকে ঘুরে দেখাবো। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে যুবকদের ক্লাব, ঠিক আছে, যুব ক্লাব। অ্যান্ড আমরা কিন্তু এক এক করে মানে প্রত্যেকটা কোনা আছে আনাচে সব দেখাবো তোমাদের। অ্যান্ড এটা আমাদের সরকারি কলেজ। এটা কিন্তু দেখতে পাচ্ছ ছাত্রলীগ, ঠিক আছে। ছাত্রলীগে যদি কেউ যোগ দিতে চাও অ্যান্ড এইখানে এসে তোমরা যোগ দিতে পারো। এটা গাইবান্ধার ছাত্রলীগ। অ্যান্ড তোমাদের কোন কোন জেলায় ছাত্রলীগ ক্লাব রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবো না। অ্যান্ড গাইস,
দেখতে পাচ্ছ আমাদের সুন্দর ছেলেটি ফারুক ও ওর ফ্রেন্ডকে ডাকতেছে। ওর ফ্রেন্ড রয়েছে এখানে বিএনসিসিতে ট্রেনিং গ্রাউন্ডে রয়েছে। সো ওর সাথে কথা বলে ওর কাগজও সাবমিট করতে হবে। সো চলে গেল ওর বন্ধুর কাছে। সো যাক আমি এখানে একটু ফুল রিভিউ করি। সো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম বিএনসিসি অফিস অ্যান্ড এইখানে বিএনসিসি ছেলেপেলে ট্রেনিং দিচ্ছে। অ্যান্ড এটা কিন্তু ডিপার্টমেন্টই আছে, এটা আরেকটা ডিপার্টমেন্ট, এটা কিন্তু পদার্থ ডিপার্টমেন্টই আছে সায়েন্সের জন্য। অ্যান্ড এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ বিএনসিসির পোলাপানেরা চলে আসতেছে। এরা কিন্তু বিএনসিসিতে ট্রেনিং চলতেছে এদের। অ্যান্ড ফারুক কিন্তু চলে গেল বিএনসিসির সাথে, ওর ফ্রেন্ড কিন্তু বিএনসিসিতেই ট্রেনিং দিচ্ছে। এন্ড গাইজ ওর দেখে নিয়ে যাচ্ছে কারণ ওর ফ্রেন্ড রয়েছে ভিতরে। সো আমরা যাচ্ছি তোমাদের ভিতরে গিয়ে একটু দেখাই বিএনসিসি। অ্যান্ড আজকে ওদের অনুষ্ঠান চলতেছে গাইজ। সো ওদের অনুষ্ঠানটি দেখাবো। সো ওদের সিনিয়র যারা তাদের অনুষ্ঠান চলতেছে। সো এরা হচ্ছে পরের সিরিয়ালে। সো ওদের সিনিয়র যারা তাদের আজকে অনুষ্ঠান হবে, ঠিক আছে। সো গাইস চলো আমরা দেখবো ওদের কনফারেন্স রুম কিভাবে সাজানো হয়েছে। অ্যান্ড কনফারেন্স রুমে আমরা চলে যাব। সো ইতিমধ্যে আমরা কিন্তু ওদের কনফারেন্স রুমে চলে আসছি। অ্যান্ড এখানে কিন্তু অনেক মেয়ে দেখতে পাচ্ছ। তোমরা কেউ খারাপ মাইন্ড করবে না, মেয়েগুলো অনেক সুন্দর, আবার সুন্দরও না। তো আমার কাছে একটা মেয়ে পছন্দ হয় নাই। সো গাইস এই যে ওদের কনফারেন্স রুম অ্যান্ড ওদের স্টেজ, এগুলো কিন্তু প্রায় অলরেডি সাজানো হয়েছে, মানে আরও সাজানোর বাকি রয়েছে, ঠিক আছে। সো গাইস তোমরা এই অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের ব্লগের শেষ পর্যন্ত থাকো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকো। সো গাইস এই যে ফারুকের সেই বন্ধুটি রুমনটি আছে, এই ছেলেটাও ট্রেনিংয়ে রয়েছে। সো এই কিন্তু নৌবাহিনীতে অ্যাপ্লাই করছে, এর কাগজ আমরা সত্যায়িত করব। সো ট্রেনিংয়ে রয়েছে, আজকে ওর ডিউটি রয়েছে, ওর জন্য ও আমাদের সাথে থাকতে পারবে না। সো ও কাগজগুলো আমাদেরকে দিয়ে দেবে, আমরা স্যার থেকে সত্যায়িত করে নেব। অ্যান্ড সত্যায়িত করে নেওয়ার পর ওরে আর আমরা কাগজগুলো দিয়ে দেবো, ঠিক আছে। গাইস এই যে অনুষ্ঠানের কার্যক্রম চলতেছে এন্ড এরা কিন্তু সব আয়োজন। গাইস ফারুক কিন্তু ওর বন্ধুর সাথে কথা বলতেছে। তো আমরা কিছুক্ষণ কথা বলবো এন্ড তারপরে আমরা কিন্তু কাগজগুলো নিয়ে চলে যাব। এন্ড এদের অনুষ্ঠান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই ছেলেটি, ঠিক আছে। তো ওর কিন্তু কোঠা মানে অলরেডি রয়েছে। অ্যান্ড রয়েছে বলতে ওর কোঠা এখনও সার্টিফিকেট পায়নি, তবে ও ট্রেনিং রয়েছে। তো দেখতে পাচ্ছ ওর কিন্তু বেলুন মানে সব এগুলো নিয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর করে দেখো গাইস, এটা দিয়ে কি করবে তোমরা অবশ্যই অনেকেই জেনে গিয়েছো। সো এটা দিয়ে কিন্তু গেট সাজানো হবে অ্যান্ড খুব সুন্দর করে কিন্তু সাজানো হবে গাইস। সো এদের অনুষ্ঠানটি কিন্তু আর একটু কিছুক্ষণ মধ্যে শুরু হয়ে যাবে। এরা কিন্তু যার যার পজিশন মতো এরা কিন্তু মানে ডিউটিতে নেমে যাবে। অ্যান্ড ওরা কিন্তু নিজেদের মধ্যে একটি চুক্তিবদ্ধ করবে কে কতক্ষণ থাকবে কোনখানে। অ্যান্ড গাইজ আমরা কিন্তু চলে আসলাম এইখানে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ আমাদের ছাড় আসবে 11টার দিকে অ্যান্ড আমাদের কিন্তু বাজে মাত্র 10টা, ঠিক আছে। আরও 1 ঘন্টা আমাদেরকে ওয়েস্ট করতে হবে। সেই 1 ঘন্টা তোমাদেরকে আমরা পুরো কলেজের ক্যাম্পাসটি ঘুরে দেখাবো। শেষের দিকে রয়েছে তোমাদের জন্য স্পেশাল একটি ব্লগসটি, মানে স্পেশাল ফুটেজ রয়েছে। তো তোমরা অনুষ্ঠানটি দেখবে অ্যান্ড তোমাদের দেখাইতেছি পুরো ক্যাম্পাসটি গাইস। সো আমরা দুই বন্ধু কিন্তু পুরো ক্যাম্পাসে রওনা দিয়েছে, ঠিক আছে, মানে ঘুরে রিভিউ দেখাবো তোমাদের। অ্যান্ড
গাইস তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মেয়ে সংখ্যক কিন্তু ঘুরে বেড়ায়। অ্যান্ড সরকারি কলেজে যারা পড়ো তোমরা অনেকেই জানো যে কীরকম ওখানে মেয়ে ছেলে ঘোরাফেরা করে। অ্যান্ড গাইস এখানে কিন্তু ফুটবল খেলা হয়, ফুটবল পট দেখতে পাচ্ছ। অ্যান্ড এইখানে প্রচুর খেলা হয় গাইস, প্রতিদিন বিকাল করে এখানে খেলা হবে। অ্যান্ড এইখানে কিন্তু প্রশিক্ষণ কিন্তু প্রতিদিন থাকেই। দেখতে পাচ্ছ মেয়েগুলো কিভাবে সাইড দিয়ে বসে আছে। তো গাইস তোমরা যারা মেয়ে খুঁজতেছো কিন্তু পাচ্ছ না গাইস, অবশ্যই এখানে চলে আসিও, একটারে না একটারে পাওয়া যাবা, কারণ এখানে মেয়ের কোনো অভাব নাই গাইস। অ্যান্ড আমরা কিন্তু চলে আসছি মেইন অফিস। তো গাইস এদের অফিস কিন্তু এই ডিপার্টমেন্টের অফিস কিন্তু এখানে রয়েছে। সো এই কলেজের অফিস কিন্তু এইখানেই, ঠিক আছে। সো এদিকে আমরা আর না যাই, ঠিক আছে, কারণ আমরা দেখাবো ফুল ক্যাম্পাসটি একটু একটু করে দেখাবো। অ্যান্ড আমরা কিন্তু চলে যাচ্ছি। সো এটা কিন্তু হায়ার ম্যাথ ডিপার্টমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু হায়ার ম্যাথের ডিপার্টমেন্ট। অ্যান্ড এসি কিন্তু সব কিছু লাগানো রয়েছে। সো গাইস এখন তোমাদের দেখে আমরা দেখাবো। তো আমরা চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অ্যান্ড আমাদের অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে গাইস। সো তোমরা দেখতে থাকো, আমাদের ফুল ব্লগটি দেখো। অ্যান্ড আমরা কিন্তু অনুষ্ঠানে চলে যাচ্ছি, অ্যান্ড কীভাবে অনুষ্ঠানটি হচ্ছে অবশ্যই আমরা দেখবো। যে গাইস আমরা বেশি কথা না বলে এখন আমরা চলে যাচ্ছি সেই অনুষ্ঠানের মুহূর্তে। সেজন্য সৃষ্টিকর্তার সাথে কাউকে শরীক করবো না, সৃষ্টিকর্তা এটা মেনে নিবে না। তোমাকে আমাকে যে সৃষ্টি করছে তার সাথে তুমি শরীক করো, এটাই সৃষ্টিকর্তা মেনে নেবে না, এর জন্য কঠিন শাস্তি হবে। এবং এই যে দুনিয়াটা, এটা খুবই সংক্ষিপ্ত জীবন, খুবই ছোট জীবন। এই জীবনটাকে তুমি রঙিন করার জন্য সময় দিয়ে দয়া করছি। আমি যখন নামাজ পড়তে যাবো তখন দয়ার মধ্যে টাকা রাখবেন। আল্লাহ বলে, আল্লাহ আমি তো খুশখানি দয়ার খুশি আছে, মানে আল্লাহ কিছু বোঝে না। মানে এইরকম যারা অন্যায় করে, পাপ কাজ করে, তারা মনে করে যে আল্লাহ তো, আল্লাহকে আমি বলবো যে আমি খুশখানি, দয়ার খুশি আছে, আমি এই খারাপ কাজ করতে চাই না, কিন্তু মুখের গলায় করে করছি, মানে আল্লাহকে এটা বুঝাবে আর কি। সবসময় দেখবা যে কাজই কারণ না করো, একজন দেখছে সে হলো কে। গাইস আমাদের কিন্তু কাগজপাতি সবকিছু কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। সো আমাদের কিন্তু সত্যায়িত করা হয়ে গেছে গাইস, কারণ আমাদের ওখানে কিন্তু ক্যামেরা ভিডিও কিন্তু অ্যালাউ না। সো এই জন্য আমরা কিন্তু ওখানে ভিডিওটা করতে পারি নাই। অ্যান্ড গাইস তোমরা কলেজে গেলে বুঝতে পারো কীভাবে সত্যায়িত করে। সো গাইস আজকের ব্লগে বলুন তো, সবাই ভালো থাকবে গাইস, নেক্সট ব্লগের জন্য।